ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। বাংলাদেশ জাতীয় সংসদে ৩০০টি আসন থেকে একটি নির্বাচিত আসন নিয়ে প্রতি পর্বে আমরা বিশ্লেষণ করে থাকি। আজকের আসনে থাকছে জাতীয় সংসদের চতুর্থ আসন এবং যেটি ঠাকুরগাঁও জেলার দ্বিতীয় সংসদীয় আসন। এই জেলার সীমানা নিয়ে আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি, এটি জেলার বালিয়াডাঙ্গি উপজেলা, হরিপুর উপজেলা এবং রানীশংকেল উপজেলার ধর্মগড় ইউনিয়ন এবং সেই সাথে কাশীপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনটিও 1984 সালে গঠিত হয়েছিল, যখন বৃহত্তর দিনাজপুরকে ভেঙে তিনটি আলাদা উপজেলা করা হয়, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়। চলুন দর্শক, এক নজরে দেখে নেওয়া যাক এই আসনে মোট ভোটার কত রয়েছেন। এই আসনটিতে মোট ভোটার রয়েছেন 3,40,049 জন এবং যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,75,232 জন, মহিলা ভোটার রয়েছেন 1,64,816 জন এবং অন্যান্য ভোটার রয়েছেন 1 জন। এই আসনটিতে মোট প্রার্থী আছেন 7 জন এবং স্বতন্ত্র প্রার্থী আছেন 0। আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিতে চাই যে এই আসনটিতে যেসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কে কোন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিতে চাই। এই আসনটিতে এবারে আব্দুস সালাম বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। 11 দলীয় জোট থেকে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন মোহাম্মদ আব্দুল হাকিম। মোহাম্মদ রেজাউল করিম নির্বাচন করছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে হাতপাখা প্রতীকে। এই আসনটিতে আরেকজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ, যিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ ফারুক হোসেন নির্বাচন করছেন গণ অধিকার পরিষদ জিওপি থেকে, তার প্রতীক ট্রাক। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, এখান থেকে নির্বাচন করছেন মোহাম্মদ নাহিদ রানা, যিনি ইগল প্রতীকে নির্বাচন করছেন, এবং নুরুন্নাহার বেগম, যিনি বাংলাদেশ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে তিনি নির্বাচন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই প্রান্তে দাঁড়িয়ে আমরা আসলে বাংলাদেশে 1991 থেকে নিয়ে শুরু করে 2024 পর্যন্ত যে নির্বাচনগুলো সংগঠিত হয়েছে তার ফলাফল এক নজরে একটু দেখে আসতে চাই। ফলাফলের দিকে যদি আমরা বিশ্লেষণে তাকাই, 2024 সালে এই আসনটিতে যিনি নির্বাচিত হয়েছিলেন আমরা তার প্রতীক দেখব, তিনি কত ভোট পেয়েছিলেন সেটিও আমরা জেনে নেব। এই ফলাফলে 2024 সালে মাঝহারুল ইসলাম আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, যার প্রাপ্ত ভোট ছিল 1,15,416। এই আসনটি 2018 সালে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলাম, যার প্রাপ্ত ভোট ছিল 2,23,616। 2014 সালে একই ব্যক্তি মোহাম্মদ দবিরুল ইসলাম আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এই আসনটিতে নির্বাচিত হয়েছিলেন 2014 সালে। 2008 সালে আলহাজ দবিরুল ইসলাম তার দখলেই ছিল, তখন তিনি ভোট পেয়েছিলেন 1,02,833 ভোট এবং দবিরুল ইসলাম 2001 সালেও কিন্তু এই আসনটিতে নির্বাচিত হয়েছিলেন এবং তার প্রাপ্ত ভোট ছিল 62,483। একইভাবে 1996 সালেও তার দখলেই ছিল এই আসনটি, তিনি নির্বাচিত হয়েছিলেন 48,344 ভোটে এবং 1991 সালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ দবিরুল ইসলাম, তখন তার প্রাপ্ত ভোট ছিল 46,452। দর্শক, এই ছিল আসন ভিত্তিক বিশ্লেষণের আমাদের আজকের আয়োজনে। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন একটি আসন নিয়ে। সার্বিক বিশ্লেষণ দেখতে আমাদের সাথে থাকুন।